আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। চিংড়ি মাছের খোসা ফেলে না দিয়ে এইভাবে একবার আলু পটল দিয়ে বানিয়ে দেখো। আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এটা খেতে পুরো অমৃত লাগবে। আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Yes. Wow! কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি, দিয়ে গরম করে আলুগুলো সরু সরু করে কেটে রাখা আলুগুলো প্রথমে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে লাল করে ভেজে তুলে নেব। এখানে ভাজতে ভাজতে এখানে আমি মশলা করে নিচ্ছি। ঝালের জন্য কাঁচা লঙ্কা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি, আর 1 চামচ আদা রসুন বাটা হবে, তেমন আদা রসুন কুচি দিয়েছি। অল্প করে পানি দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে চিংড়ি মাছের খোসাগুলো মিক্সির জারে আমি দিয়ে দিচ্ছি, দিয়ে পানি দিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নেব। এদিকে আলুটা আমি নেড়ে চেড়ে একেবারে ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এরপর তেল ঝরিয়ে আমি তুলে নেব। আলু এমনভাবে ভেজেছি যাতে ভাজাতেই সেদ্ধ হয়ে যায়। এরপর ওই তেলেতেই আমি পটলগুলো দু ফালি করে মাঝখান দিয়ে ফালি করে নিয়েছি, 4 টুকরো করে নিয়েছি একটা পটলকে, দিয়ে এরপরে তেলে দিয়ে ভালো করে ভেজে নেব। এদিকে আমি চিংড়ি মাছের খোসাটা একটি জায়গায় ছাঁকনি করে ছেঁকে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে দিয়ে এবারে হাত দিয়ে চেপে চেপে আমি খোসার চিবেগুলো ফেলে দিচ্ছি। এইভাবে খোসাগুলো ফেলে দিলে মুখেও লাগবে না, খেতেও ভালো লাগবে। এরপর আমি এখানে পটল ভালো করে ভাজা হয়ে গেছে, এরপর তেল ঝরিয়ে তুলে নেব। এরপর ওই তেলেতেই আমি একটা শুকনো লঙ্কা, 1 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে লঙ্কা পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম, দিয়ে এরপরে এর মধ্যে জায়গাটি ধুয়ে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে মশলা কিছুক্ষণ কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে ভাজা আলু পটল দিয়ে দিচ্ছি, দিয়ে এরপরে আবার কিছুক্ষণ কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে চিংড়ি মাছের পেস্টের যে ছেঁকে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে আবার আমি কিছুক্ষণ কষিয়ে নেব। এইভাবে তোমরা একবার আলু পটল দিয়ে চিংড়ি মাছের খোসা রান্না করে দেখো, তোমরা বিশ্বাস করবে না যতক্ষণ না তোমরা খাচ্ছ। এরপর অল্প করে পানি দিয়ে ঢেকে দেব, দিয়ে যখন এইভাবে মাখা মাখা হয়ে যাবে তখন নামিয়ে তোমরা ভাত রুটির সঙ্গে পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ রইল।